নমস্কার বন্ধুরা, চলে আসলাম হরিদ্বার ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে। আমার ভিডিওতে সকলকে স্বাগত। হরিদ্বারে গিয়ে সেকেন্ড ডেতে আমরা কোন কোন স্পটগুলো ভিজিট করলাম সেগুলোর জন্য দেখতে হবে ভিডিওটা। তো দেখো, আমরা সবাই এই সপরিবারে সকালে সকালে বেরিয়ে পড়েছি। একটা ট্রাভেলার বুক করে নেওয়া হয়েছিল এবং এটাতে শুধু আমরা এবং আমাদের ফ্যামিলির সব লোকজনরাই ছিলাম। যেতে যেতে রাস্তার ধারে এরকম সুন্দর যে পাহাড়ের খরস্রোতার জল সেটা বয়ে চলেছে, এত ভালো লাগছিল দেখতে। বলেই ফেলি কোথায় এসেছি। সেকেন্ড ডেতে আমরা গিয়েছিলাম ঋষিকেশে এবং ঋষিকেশের ভিউটা শুধু দেখো, এতটা সুন্দর ঋষিকেশের বিখ্যাত মন্দির নীলকণ্ঠ মহারাজ, সেখানে আমরা যাচ্ছিলাম। ধীরে যেতে রাস্তার ধারে এরকম সমস্ত রকম ডালার দোকান এবং পুজো দিতে যা যা লাগে সব রকমই সামগ্রী এখানে রাস্তার ধারেই কিনতে পাওয়া যায়। রাস্তায় যেতে যেতেই এখানকার কুকুর চোখে পড়ল, যেন একেবারে কাল ভৈরবের বাহন। চলে এসেছি প্রায় মন্দিরে। পুজো দিতে গেলে এরকম লাইন দিতে হয় এবং এই লাইনে দাঁড়ানোর সময় হনুমানের উৎপাতও একটু আছে। তো যারা যারা যান তারা ফোনটা একটু সাবধানে নিয়ে যেতে বলে দেওয়া হয়। মন্দিরের ভিতরে ভিডিও করা অ্যালাউ ছিল না, তবুও লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছিলাম। আমি যে শিবলিঙ্গটা ছিল ওটাই নীলকণ্ঠ মহারাজ ছিল এবং এই শিবলিঙ্গটা বাইরে ছিল। মন্দিরের বাইরের ভিউটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে নীলকণ্ঠ মহারাজ মন্দিরটা কেমন দেখতে। মন্দিরের গায়ে দারুণ কারুকার্য করা। এই মন্দিরের চাঁদালটাতে দেখলে বুঝতে পারবেন যে কতটা ভিড় হয় এই মন্দিরে। মন্দির থেকে বেরিয়ে একটু ফল আর ছোলা ভাজা খেয়ে নিয়েছিলাম, একটা ক্রিম রোল নিয়ে নিয়েছিলাম আমরা সবাই, একটু চাও নিয়ে নিয়েছিলাম। তারপর ট্রাভেলারে উঠে পড়লাম এবং যেতে যেতে রাস্তার ধারে ঋষিকেশের রিভার রাফটিং চোখে পড়লো, এখানকার ফেমাস এবং প্রচুর ট্রেন্ডিংও। এইবারে আমাদের লক্ষ্মণ ঝুলা যাওয়ার পালা, রামঝুলা লক্ষ্মণ ঝুলা। লঞ্চে সবাই উঠে পড়েছিলাম আর মজা করতে করতেই যাওয়া হচ্ছিল। এটাই হলো ঋষিকেশের সেই বিখ্যাত লক্ষ্মণ ঝুলা। আমরা স্নানও করেছিলাম, তারপরে সোজা চলে গিয়েছিলাম রেস্টুরেন্টে। এটাও বেশ নাম করা রেস্টুরেন্ট এখানকার, চটিওয়ালা। চটিওয়ালা নামটা এভাবে হয়েছে, এখানে সামনে যে লোকটা বসে আছেন উনি খুব সুন্দর সেজে গুজে মাথায় একটা বড় টিকি দিয়ে বসে থাকেন, তো তার নাম থেকেই চটিওয়ালা। এই যে ভিতরে যখন আমরা লাঞ্চ করছি, খেয়ে দিয়ে চলে গেলাম পরমার্থ নিকেতন বা পরমার্থ আশ্রম বলে একটা জায়গাতে। ভিতরটা খুব সুন্দর। ঢুকেই ফার্স্টে রাইট সাইডে চোখে পড়লো কৃষ্ণ ঠাকুর, বেশ লো লাইটে অ্যাস্থেটিক লুক টাইপের আছে। তারপরে আস্তে আস্তে এগুলোই যেতে যেতে দুপাশে এরকম ফোয়ারা চোখে পড়লো। এই যে ভিতরের গেটটা খুব সুন্দর করে কারুকার্য করা। এখানে একটা ক্লক টাওয়ারও ছিল এবং খুব সুন্দর ভিতরে জায়গাটা, যেখানটায় আরতি হয়। পাশেই এইভাবে সমস্ত মন্দির এবং এখানে একটি হনুমান মন্দিরও ছিল, বাইরে একটা বড় হনুমানের বিগ্রহ রাখা ছিল। এবারে আমাদের হোটেলে ফেরার পালা, সেখানে গিয়েই ডিনারটা সারবো। আজকের ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে।